অসহায়, আমি নিজেও অসহায়, এখানে যারা আছে সবাই অসহায়। আমরা কার কাছে যাব বলেন? 300+ স্টুডেন্ট আছে, যারা এখানে যারা আছে সবাই আমরা ভুক্তভোগী। আমাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জাস্ট ফর এডুকেশনের, এই যে দেখেন এখানে ব্যানারে দেওয়া আছে ওয়ান্টেড বুলাস, তার মধ্যে মেন হচ্ছে মাশায়ের রহমান, যিনি ম্যানেজিং ডাইরেক্টর, এবং যে আছে কাজল সিনিয়র হচ্ছে কনসালটেন্ট, যাদের সাথে কথা বলে এখানে তুলি আছে ভিসা গাইডের, ওনারা এমন ভাবে চটকদারি কথা বলে আমাদেরকে কনভিন্স করে আমাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অ্যাপ্রক্সিমেটলি টাকা আপনার কম করে হলো 70 থেকে 80 কোটি টাকা হবে, যেহেতু 300+ স্টুডেন্ট এখানে। তা এখন দেখেন আপনি এখানে যে যারা আছে প্রত্যেকে অসহায়, আমি নিজেও অসহায়, এখানে যারা আছে সবাই অসহায়। আমরা কার কাছে যাব বলেন? আমরা যখন অফিসে গেলাম, আমাদের টাকা দেওয়া ডেট হলো, তখন ওনারা অফিস নিয়ে উঠাও। আমরা বনানী অফিসে যাই, গোপন সূত্রে জানতে পেরে সেখানেও কাউকে পাই না। আমরা সেখান থেকে বনানী থানায় যাই, সেখান থেকেও আমরা এমন ভাবে ফেরত আসি যে তারাও করতে পারবে না কিছু। ভাটারা থানাতে আসি, তারা আমাদের কেসের জন্য আমাদের সমস্ত ইনফরমেশন যেগুলো লিগাল আছে সেগুলো আমরা দিয়েছি, প্রোভাইড করেছি, নাম লিপিবদ্ধ করেছি, সব করেছি। তারা বলেছে আমাদের হেল্প করবে। আজকে দেখেন কতদিন হয়ে গেছে, আজকে প্রায় 7 থেকে 8 দিনের উপরে হয়ে গেছে, কিন্তু আমরা কোনো রকমের কোনো কিছু পাচ্ছি না। এখানে যারা যারা আছেন, একজন সিঙ্গেল মাদার আছেন যার স্বামী নাই, সে অনেক কষ্ট করেছে। হ্যাঁ আপু বলেন। দেখেন সে তার সর্বশেষ টাকা দিয়ে তার সন্তানের জন্য তার স্কুলিং ভিসা অ্যাপ্লাই করেছে। আমি আমার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছি। এখানে যারা আছে অনেকে স্পাউস, কেউ স্কুলিং, বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। এখন আমরা যারা দিয়েছি, আমরা চেয়েছি কি দেশের জন্য আমরা কিছু করব, বাইরে যাব, বৈদেশিক মুদ্রা, আমরা বাংলাদেশ আনবো, আমাদের ফ্যামিলির মুখ উজ্জ্বল হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে, আমাদের ফিউচার হবে। বাট ফিউচারটা এমন ভাবে নষ্ট করে দিচ্ছে যে আমরা মানে অনেক স্টুডেন্ট আছি, সেখানে আমি একজন, যে সুইসাইড অ্যাটেম্প নিয়েছি এবং আমাকে অনেক কষ্টে বাঁচানো হয়েছে। সত্য কি মিথ্যা এদের কাছ থেকে জেনে নেন। এখন আমরা যদি আমাদের ন্যায্য টাকা ফেরত না পাই, আমরা এক একজনে 16 লাখ, 20 লাখ, 32 লাখ, 10 লাখ, ম্যাক্সিমাম নিচে হলে 7 লাখের নিচে না কারো, এমনগুলো টাকা নিয়ে তারা উধাও হয়ে গেছে।